রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আমরা যে কাজই করি না কেন সেই কাজের শুরুতে আমাদের নিয়তটা সহি করা প্রয়োজন। আমাদের নিয়তটা সহি করা প্রয়োজন। বুখারী শরীফে 1421 নম্বর হাদিস, একটা ঘটনাটা মনে পড়ছে, যে বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অনেক ব্যক্তি নিয়াত করেছে দান সাদকা করবে, সাদাকা করার নিয়তে তিনি রাত্রিবেলা বের হলেন। বের হওয়ার পর তার সাথে প্রথম যার সাথে দেখা সে ব্যক্তি ছিলেন একজন চোর গেছে চুরি করতে রাত্রিবেলা। তাকে পাইয়া সে তার জাকাতের টাকা তার হাতে মুঠের মধ্যে দিয়ে চলে আসছে। সকালবেলা লোকজন বলা করা শুরু করে দিয়েছে যে গতকাল রাতে যে ব্যক্তিকে সদকা করা হয়েছে সে ব্যক্তি হচ্ছে একজন চোরকে সদকা করেছে। তো লোকজনের মুখে সদকা করেওয়ালা ব্যক্তি এই কথা শুনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি একজন চোরকে সদকা করেছি। আজকেও আমি নিয়াত করিলাম যে আজকেও আমি সদকা করব। তো সে ওই দ্বিতীয় রাত্রেও বের হয়েছে সদকা করার জন্য। তার সাথে দেখা হয়ে গেছে একজন ব্যভিচারী মহিলার সাথে। তো সে ওই মহিলাকে সদকা করে চলে আসছে। সকালবেলা লোকজন বলা করা শুরু করে দিয়েছে, গত রাতে যাকে সদকা করা হয়েছে সে হচ্ছে একজন ব্যভিচারিণী নারী। তো ওই ব্যক্তি তখনও এই কথা শোনার পরেও সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে যে আলহামদুলিল্লাহ, গত রাত্রে আমি একজন ব্যভিচারী নারীকে দান সদকা করেছি। এবার আবার নিয়ত করেছে যে এই রাত্রিবেলায় আমি সদকা করব। তো 3 নম্বর রাত্রিতে যখন সদকা করার নিয়তে তিনি ঘর থেকে বের হলেন গভীর রাতে, তার সাথে দেখা হয়েছে একজন ধনী লোকের সাথে। তিনি ওই ধনী লোকই তিনি সদকা করে চলে আসছে। তো সকালবেলা শুনতেছে লোকজন বলা করা শুরু করেছে যে গতকাল রাতে যাকে সদকা করা হয়েছে সে হচ্ছে একজন ধনী লোক, আর ধনী লোককে সদকা করা জায়েজ নাই। তো তিনি চতুর্থ দিন রাত্রিবেলা যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে তোমার নিয়তটা সহি ছিল, তুমি যে প্রথম দিন সদকা করেছো একজন চোরকে, তোমার নিয়ত সহি ছিল। যার কারণে এমনও হতে পারে যে তোমার সদকার টাকা ওই চোর পেয়ে সে আর কখনো চুরি করবে না, এই নিয়ত করে ফেলেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাতে তুমি যাকে সদকা করেছো সেই মহিলা ছিল একজন ব্যভিচারী অর্থাৎ দেহ ব্যবসায়ী। তো সেও তোমার সদকা পেয়ে নিয়াত করেছে, হয়তো বা এমনও হতে পারে যে সে আর কখনো খারাপ কাজে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ। এবারে 3 নম্বর ব্যক্তি আবার ভালো কেমন হইবে, সে তো খারাপ না, ভালো লোক। 3 নম্বর ধনী ব্যক্তি তাকে স্বপ্নে দেখাইছে যে তুমি যে 3 নম্বর ব্যক্তিকে দান সদকা করেছো সে তোমার ওই সদকা পাইয়া ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছে যে আহারে আমি তো জীবনে কখনো কোনদিন সদকা দেইনি, সদকা করিনি, মানুষকে দান খয়রাত করিনি। তো আজকে দেখো আমি টাকার টেনশনে রাতে ঘুম হয় না, এই জন্য বাহিরে নেমে ঘোরাফেরা করতেছিলাম, আর এমন তো অবস্থায় একজন ধনী লোক আমাকে গরিব ভেবে আমার হাতে সদকার টাকা দিয়ে গেছে। এইটা ভেবে তিনি নিয়াত করেছে যে এখন থেকে আমি আর কখনো দান সদকায় গাফিলতি করব না। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা তোমার সদকাকে, যদিও একটা সদকাও তোমার সঠিক মানুষের হাতে পড়ে নাই, তবু আল্লাহ তাআলা তোমার নিয়ত সঠিক থাকার কারণে আল্লাহ তাআলা তোমার সদকাগুলোকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।